হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও রকমারি পাকের ঘর থেকে। আমার এই পেজে অনেক রকমের খাবারের ছবি আছে, রেসিপি আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন বা ঘুরে আসবেন। আজকে এটা বলেন তো কি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ছানা ও সুজি দিয়ে খুব মজার একটি পিঠা, খুব সহজে বিকেলে নাস্তার হিসাবে খেতে পারবেন, সকালে বাচ্চাদেরও টিফিন দিতে পারবেন, খুবই মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ আর 1 টেবিল চামচ সুজি হবে এরকম নিয়েছি। তার সাথে আমি বাকি উপকরণগুলি এক এক করে আগে দিয়ে দেবো। শুকনো উপকরণগুলি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চাউলের গুঁড়া, আতপ চালের গুঁড়া যেটা সেইটা, আর দিব ময়দা। যতটুকু আমি চালের গুঁড়া দিয়েছি ততটুকু ময়দা দিব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন, কাজে লাগবে যে কোনো সময়। কাজ জানা থাকতে তো কোনো অসুবিধা নেই। এখানে আমি 3 টেবিল চামচ ময়দাও দিয়ে দিচ্ছি। যতটুকু চালের গুঁড়া দিয়েছি ততটুকু ময়দা দিয়েছি, আর সুজি দিয়েছি হাফ কাপ আর 1 টেবিল চামচ। আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেকিং পাউডার দিয়ে দিচ্ছে আধা চা চামচ। বেকিং পাউডারটা অবশ্যই দিবেন, যেহেতু সুজি দিয়েছি সেজন্য বেকিং পাউডার অবশ্যই দিবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, কোয়াটার চা চামচেরও বেশি কম, অতটুকু লবণ দিয়েছি। মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ না হলে কিন্তু ব্যালেন্স ঠিক থাকে না, খেতেও কিন্তু মজা হয় না। আর অবশ্যই রেসিপিটা কিন্তু একবার হলেও ফলো করবেন। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সমান করে, এই যে দেখতেই পাচ্ছেন। অনেক সময় দেখা যায় কি দুধটা গরমের ভিতরে দুধটা জাল করলে দুধটা ছানা হয়ে যায়, তো ওই ছানাটা দিয়ে কিন্তু মিষ্টিও ভালো হয় না। আবার অনেক সময় মিষ্টি বানাতে গেলেও ছানাটা একটু খুলে যায়, মিষ্টিটা খুলে যায়, তো ওইটা কিন্তু আমরা এইভাবে রেখে দেই, আবার জাল করতে যাই। তো অত ভেজাল না করে আপনি ওই মিষ্টিটা দিয়েও কিন্তু এই পিঠাটা আপনি বানিয়ে নিতে পারবেন। ওই ছানা, কারণ মিষ্টিটা তো ভালো করে মিষ্টি হয় না, যেহেতু ছানাটা ভালো হয় না, আর মিষ্টির জন্য কিন্তু ছানাটা পারফেক্ট লাগবে একদম। তারপর অনেক সময় আমরা ওই ছানাটা করে ফ্রিজে রেখে দিই, ওইটা দিয়েও কিন্তু আপনি এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু একদিন বানাইয়া কয়েকদিনই খেতে পারবেন, ফ্রিজেও রাখা লাগবে না, বাহিরে রাখলেও কোনো নষ্ট হবে না। এই যে দেখেন, আমি এটা মিষ্টি বানাতে গিয়েছিলাম, তাই দেখি কি মিষ্টি হলো না, কেমন যেন ভেঙে যাচ্ছে। আর এই ছানাটা আমার ফ্রিজে করা ছিল, হঠাৎ করে ওদিন 2 কেজি দুধ ছানা হয়ে গিয়েছিল, তাই ওইটা দিয়েই আমি ওই মিষ্টিটা দিয়েই আপনাদেরকে এই পিঠাটা দেখাতে শুরু করে দিলাম। তাই আপনার অনেক সময় বেশিরভাগই আমাদের এই মিষ্টিটা এরকম হয় না, কারণ ছানাটা ভালো হয় না, যে সেজন্য মিষ্টিটাও হতে চায় না। মিষ্টি কিন্তু সেনসিটিভের ব্যাপার, হতে চায় না। তাই আমি ওই ছানাটা ওই দিন করে রেখেছিলাম, দুধ নষ্ট হয়ে গেল, তাই ওই ছানাটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাহলে ওই ছানাটা মিষ্টির জন্য কিন্তু পারফেক্ট ছিল না। তারপরও আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, চেষ্টা করা তার দোষের না। তাই ওইটা দিয়েই আমি এই উপকরণগুলি দিয়ে এই সুজি ও ছানার পিঠাটা এত যে মজার, না খেলে কিন্তু মিস করবেন, একবার হলেও খেয়ে দেখবেন। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, বেশ কিছু তেল দিতে হবে। তারপরে যে ছোট ছোট করে আমরা যে কলার যে বড়া পিঠা বানাই বা তালের বড়া পিঠা বানাই, ওরকম শেপ দিয়ে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু এই যে এরকম থাকবে, দেখেন তেলটা কীরকম একটু বুদবুদ উঠছে, এর চেয়ে কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো কিছুই আমাদের পারফেক্ট হতে গেলে কিন্তু আমাদের চারিদিকেই নজর রাখতে হবে, বা সব কিছু ভালোভাবে যেন হয় সেই খেয়ালও আমাদের রাখতে হবে। তেমনি ছোটো ছোটো করে আমি পুরো তেলের ভিতরে যতটুকু কটা দেওয়া সম্ভব অত কটা দিয়ে দিব, আর একটু বেঁচে গেছে একটু পরে আবার দিতে হবে। তাই এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিবেন। পিঠাটা কিন্তু এত যে মজার, না খেলে কিন্তু বুঝবেন না। আর এটা একটু মানসম্মত একটি খাবার, এটার ভিতরে ছানা আছে, সুজি, চাইলে আপনি একটু গুঁড়া দুধও দিতে পারেন, তবে আমি ছানা দিয়েছি দেখে দিই নাই। আপনি চাইলে 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন। চিনি আছে পরিমাণ মতো, যেটা আমি দিলাম 3 টেবিল চামচ, যেহেতু মিষ্টির ওইটার মধ্যে কিন্তু একটু চিনি ছিল। আর যদি আপনি শুধু ছানাটা দিয়ে করেন তাহলে 4 টেবিল চামচ চিনি দেবেন। তারপর উল্টিয়ে দিলাম আমি। আর খেতে কিন্তু খুবই মজার হয়, করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আপনাদের যদি একটু হলেও উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন কালারও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। এই যে আমি তুলে নিচ্ছি,
দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আমি উঠাইয়া নিলাম। আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমার সার্থক। আপনাদের যদি একটু উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমার পরিশ্রমের, আমার কষ্টের কোনো থাকবে না, আমার কষ্ট থাকবে না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।